জীবনটা অনেক সুন্দর, যেমন কি একটা ফুলের মতন। জীবনটা যত্ন করে রাখলে অনেক সুন্দর হয়ে যায়। যেমন কি ফুল একটাকে যত্ন করার পরে কি সুন্দর সে গন্ধ দেয়, সুগন্ধ পাওয়া যায়, অনেক সুন্দর লাগে দেখতে। তেমনি জীবনটাও অনেক সুন্দর। কিন্তু জানো কি, সেই সুন্দর জীবনটা অনেকেই সুন্দর করে রাখতে পারে না। যেমন সুন্দর জীবনটা নষ্ট করে দেয় অনেকে, কেউ ভালোবাসার ক্ষেত্রে, কেউ ডিপ্রেশনে, কেউ মা বাবার প্রবলেম যেমন কি টাকা পয়সা নিয়ে, কেউ মদ গাঁজা খেয়ে, কেউ অনেক টেনশন, অনেক কিছু প্রবলেমে জীবনটা অনেকটাই নষ্ট হয়ে যায়। কিন্তু সুন্দর জীবন একটা পাওয়ার জন্য 7টা জন্ম ওয়েট করার পর একটা সুন্দর জীবন পাওয়া যায়। কিন্তু অনেকে বোঝে না সেই কথাটা, না বুঝে কেমনে করে কেমনভাবে জীবনটা নষ্ট হয়ে যায়। এর জন্য জীবনটা নষ্ট করার আগে অন্যের কথার থেকে বেশি নিজের কথাটা ভাবা উচিত। আজকে জীবনটা আমার, শরীরটা আমার, কিন্তু অনেকেই আছে অন্যের কথা ভাবে, যেটা কি বাস্তব। আজকে অন্যের কথাটা বেশি ভাবা হয় নিজের হয়ে। কেন নিজের কথাটা ভাবা যায় না? বেশি না, 24টা ঘন্টার মধ্যে 2টা ঘন্টা যদি নিজের জন্য টাইম থাকে, নিজের জন্য ভাবা যায়, তাহলে কি হয় বলো? কিন্তু নিজের জন্য ভাবার অনেকেরই টাইম নেই। আজকে একটা ছেলে বা একটা মেয়ে দেখবে জীবনটা নষ্ট করে দেয় ভালোবাসার ক্ষেত্রে, কিন্তু নিজের জন্য নষ্ট করে না, একে আরেকজনের জন্য। ও নষ্ট করে আরেকজনকে ভালোবাসার পর ওর সঙ্গে বিয়ে হয় না, কিছু ফ্যামিলি ম্যাটার কিছু নিয়ে জীবনটা নষ্ট করে দেয়। কি দরকার বলো? যে যেরকম ভালো তাকে সেরকম থাকতে দাও। আজকে জীবনটা অনেক ছোট, জীবনটাকে নষ্ট কেন করবে? অনেক ছেলের মেয়ে দেখবে ডিপ্রেশনে চলে যায়। কেন ডিপ্রেশনে যাবে? অন্যের কথা ভেবে লাভ নেই, নিজেরটা নিজে ভাবো। নিজের শরীর, নিজের রক্ত মাংস, নিজের সব কিছু, তারপরেও জীবনটা অন্যের জন্য নষ্ট কেন? এইসব নষ্ট করে লাভ নেই। যত পারো নিজের জন্য বাঁচো। আজকে একটা ছেলের ইনকাম কম হলে ফ্যামিলি প্রেশার থাকে, ফ্যামিলির থেকে বলবে ইনকাম কম, এমনকি ওয়াইফে বলবে, মা বাবা বলবে, সবাই বলবে ইনকাম কম। এর জন্য ওই ছেলেটা হয়তো টেনশনে ডিপ্রেশনে চলে যায়। কিন্তু লাভ নেই। কেন বলো তো? আজকে একটা দায়িত্ব থাকে, বাড়ির ছেলেদের দায়িত্ব থাকে, কিন্তু এর মিডিলেও একটু সময় বার করে নিজের জন্য বাঁচা উচিত। এটা শুধু ছেলেদের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও। যেমন কি মেয়েরা বাড়ির কাজকর্ম করে, অনেক কিছু করে ঘরে, কিন্তু এই সময়টাও একটু সময় বার করে ঘরের কাজকর্ম সব কিছু, নিজের শরীরের যত্ন নেওয়া দরকার। দেখবেন অনেক বাড়ির বউরা আছে, নিজের শরীরের যত্ন নেয় না, নিজের মতন চলতে পারে না, নিজের মতন খেতে পারে না। কেন? ওদেরও কি শখ আহ্লাদ নেই? সবারই কিছু না কিছু আছে, তো সেই কথাটা বোঝা উচিত। ওই বউদের মেয়েদেরকে বলছি, আজকে অন্যের থেকে নিজের জীবনের চিন্তাটা বেশি করো। আজকে তুমি চলে গেলে ঘরেও ঢুকাবে না, বাইরের থেকেই বলবে লাশটাকে যত জলদি নিয়ে যাও ততই ভালো। কেন কি লাশটা বাসি হয়ে যাবে। এর জন্য তুমি মারা যাওয়ার পরে 2 সেকেন্ডের জন্য বাড়িতে ঢুকাবে না, ঘরের ভিতরে ঢুকাবে না। তো নিজের চিন্তা, নিজের জীবনটা যতটুকু সুন্দর, একে সুন্দর করে নিয়ে যাও। অন্যের চিন্তাটা অত করে লাভ নেই আজকের দিনে, বেকার।
ছেলেমেয়েরাও আজকে দিনে বলবো ভালো, কিন্তু ততটাও ভালো নয়। কেন কি ওরা বিয়ে করার পর সবে নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকে। তাহলে নিজেরটা নিজে বোঝাটা উচিত। জীবনটা অনেক ছোট। আগেকার দিনে যে হয়তো 100 বছর, 80 বছর, 90 বছর বেঁচে যেত মানুষ, কিন্তু আজকের দিনে বেশিকে বেশি 50 বছর, 60 বছর, এর উপরে কেউ বাঁচে না। এককাল চলে যায় পড়ালেখা করতে করতে, মিডিলে এককাল চলে যায় বিয়ে শাদি করার পর সংসার, এরপরে থাকেই বা কতটুকু সময় বলো? এর জন্য অনেক জায়গায় ডিপ্রেশন, টেনশন, ইমোশন অনেক কিছু হয়ে জীবনটা নষ্ট হয়ে যায়। নষ্ট করাটা দরকার না। যত পারো নিজের খেয়াল রাখো, নিজের মতন চলো। তুমি যতক্ষণ ভালো, তোমার পরিবার ততক্ষণই তোমাকে দেখবে। যতক্ষণ তুমি চলতে পারো না, তোমার সমস্যা, তোমার টাকা পয়সার সমস্যা, ওই সময় আর তোমাকে কেউ দেখবে না। এর জন্য নিজেরটা নিজে বুঝে নাও, নিজের ভালো খারাপ বুঝো, এতেই সবার মঙ্গল। ছোট করে একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার